তো আমরা আজকের যে বি শব্দের অর্থ আমরা ইউজ করব, আমরা বি শব্দের অর্থ হও। আমরা অনেকেই কিন্তু বলি যে বি কেয়ারফুল, অর্থাৎ সাবধান হও, বি কেয়ারফুল, সাবধান হও। তো আমরা যদি বলি বি গুড, ভালো হও। যদি বলি আমরা বি এ গুড ডক্টর, বি এ গুড ডক্টর বা বি গুড, একজন ভালো ডাক্তার হও। যদি আমরা বলি বি এ প্ল্যানার, একজন প্ল্যানার হও। বি এ ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার হও। বি এ আপনি যদি বলেন যে বি এ ডক্টর, একজন ডক্টর হও। বি এ গুড ডক্টর, একজন ভালো ডক্টর হও। বি এ গুড টিচার, একজন ভালো শিক্ষক হও। তারপর আপনি বলতে পারেন বি শব্দ তো হওয়া, সেটা আমি বুঝাচ্ছি যে বি শব্দে আমরা বি কেয়ারফুল, আমরা সেখানেই কিন্তু সীমাবদ্ধ। আমরা কিন্তু প্র্যাকটিস করি না বা আউট অফ সাইটে যাইতে চাই না। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে বি যে শব্দ অর্থ হওয়া বা আমরা যে বি কেয়ারফুল বলি, বি কেয়ারফুল ছাড়া কিন্তু আমরা কোনো কিছু বলি না। তো আমি সেই জন্য আমি বলতেছি যে আপনারা যদি ইংরেজি শিখতে চান বা ইংলিশটা যদি ইমপ্রুভ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বি কেয়ারফুলের বাইরে যেতে হবে। বি কেয়ারফুল হচ্ছে সাবধান হও। তো আমি বলতে পারি বি গুড, ভালো হও। বি এ গুড ডক্টর, ভালো একজন ডক্টর হও। বি এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র হও। বি এ গুড টিচার, একজন ভালো শিক্ষক হও। বি এ গুড ইঞ্জিনিয়ার, একজন ভালো ইঞ্জিনিয়ার হও। বি এ গুড পাইলট, একজন ভালো পাইলট হও। বি এ গুড কম্পিউটার অপারেটিং, একজন ভালো কম্পিউটার অপারেটিং হও। তো এই যে আমরা যে অনেক শব্দ কিন্তু বিদে আমরা অনেক শব্দ শিখতে পেরেছি, তো আমরা কিন্তু সেটি চেষ্টা করি না। আমরা শুধু একটি শব্দের ভিতরে কিন্তু আমরা সীমাবদ্ধ। যেমন বি কেয়ারফুল আমরা সারা জীবন শুনে এসেছি, বি কেয়ারফুল, সাবধান হও। বি কেয়ারফুল, আমরা বি গুড বলতে পারি, বি গুড, সাবধান হও, ভালো হও। বি গুড ডক্টর, ভালো আর ডক্টর হও। বি এ গুড বিজনেসম্যান, একজন ভালো বিজনেসম্যান হও। তো এই ছিল আজকের যে বি শব্দটা আমরা প্র্যাকটিস করব সবাই যৌথভাবে গ্রুপ প্র্যাকটিসে। আমি রিকোয়ারমেন্ট করবো আপনারা সবাই বি কেয়ারফুলের জায়গায় আপনি বি গুড দিয়ে আমরা স্টাডি করবেন। অনেক শত শত বাক্য ক্রিয়েট করার চেষ্টা করুন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনার ভুল হোক, আপনার ভুল হলেও কিন্তু আপনি সেটা শিখতে থাকুন, বলতে থাকুন। এতে আপনার মুখের যে ফ্লুয়েন্সিটা সেটা বাড়বে এবং জড়তাটা কেটে যাবে। আপনি কিন্তু ইংরেজির প্রতি একটি মহব্বত চলে আসবে, একটি ভালোবাসা চলে আসবে। আপনি কিন্তু খুব চমৎকারভাবে ইংরেজি বলতে পারবেন। কেয়ারফুল, আমি আবারও বলছি বি কেয়ারফুল, অর্থাৎ বি গুড, ভালো। আচ্ছা, নেক্সট। তারপর আমরা টু বি, ভালো হতে গেলে টু বি গুড, টু বি গুড, ভালো হতে গেলে। টু বি টিচার, শিক্ষক হতে গেলে। টু বি ডক্টর হতে গেলে। টু বি ইঞ্জিনিয়ার হতে গেলে। আমি সেভাবে কিন্তু একটু প্র্যাকটিস করেন, ছোটো ছোটো ভেঙে। তো আমি শুধু আজকে টু বির পর একটি ভার্ব বসিয়ে দেব। টু বি ইট, খেতে গেলে। টু বি গুড, ভালো হতে গেলে। টু বি স্পোকেন ইংলিশ বলতে গেলে। টু বি স্মার্টম্যান, ভালো মানুষ হতে গেলে। আপনি আমাদের পরে একটি সেন্টেন্স বাংলাতেই বলেন আপাতত, যেহেতু আমি বেসিক লেভেলে, আমরা এগুলো হচ্ছে বেসিক লেভেলের প্র্যাকটিস। তো সেভাবে কিন্তু আপনি ছোটো ছোটো সেন্টেন্স কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন টু বি দিয়ে। তো আপনার কিন্তু আমি এর আগে যেটা শিখিয়েছি বি কেয়ারফুল, আপনি শুধু একটি শব্দ মনে রাখেন যে বি কেয়ারফুল আজকে ক্লাসটি থেকে শিখেছেন। বি কেয়ারফুলের জায়গায় আপনি অনেক শব্দ ভার্ব ইউজ করে বা খুব সুন্দর আপনি ভার্ব যেগুলো কাজ করে বা আপনার পেশা বসিয়ে আপনি প্র্যাকটিস করুন। বি কেয়ারফুল, সাবধান হও। বি গুড ডক্টর, আমি রিপিট করছি না, রিপিট আফটার মি করছি না, আপনারা রিপিট করে নেবেন। তো এই ছিল আজকের যে টিউটোরিয়ালটি, সেটি শর্ট ডায়লগ। তো এখন আমরা বি পড়লাম, এখন আমরা শিখতেছি যে বি টু বি এর আগে টু বসাই দেন, দেন একটি ভার্ব বসাই দেন। টু বি গুড, ভালো হতে গেলে। টু বি টিচার, শিক্ষক হতে গেলে। টু বি হোম মেকার, গৃহিণী হতে গেলে। টু বি ডক্টর বা টু বি গুড ডক্টর, ভালো ডক্টর হতে গেলে। তো এই যে আপনি কিন্তু প্র্যাকটিস যে করতেছেন, যে ছোট ছোট শর্ট বাক্যগুলো যে আপনি ইউজ করতেছেন,
এতে আপনার কিন্তু ফ্লুয়েন্সিটা বাড়তেছে, আপনার মুখের যে জড়তাটা সেটি কিন্তু কেটে যাচ্ছে এবং আপনার ইংলিশটা ধীরে ধীরে ইমপ্রুভ হবে এবং আপনার মনের অজান্তে কিন্তু আপনি অনেক কিছুই মেমোরাইজ করে ফেলবেন। আপনার মেমোরি কিন্তু সেটা নিয়ে নেবে, আপনার যে সেন্টেন্সটাই ভালো লাগবে সেটি কিন্তু আপনার মেমোরি নিয়ে নেবে। তো এই ছিল। দেন আমি ফর বিং, আমি এখন ফার্স্টে আমরা যেটা বলছি বি হও, টু বি হতে গেলে এখন লিখবো ফর বিং, অর্থাৎ ফর এরপরে বি এরপরে আইএনজি, মানে ফর বিং অর্থাৎ হওয়ার জন্য, ফর বিং হওয়ার জন্য, ফর বিং হওয়ার জন্য। তো ফর বিং গুড ভালো হওয়ার জন্য। দেখেন খুব চমৎকার আপনি সেন্টেন্স গুলা কিন্তু একটার সাথে অ্যালাইন করছেন। আপনি প্রথম দেখেন বি কেয়ারফুল, সাবধান হোক, দেন টু বি গুড ডক্টর ভালো ডাক্তার হতে গেলে, দেন ফর বিং এ গুড ডক্টর একজন ভালো ডাক্তার হওয়ার জন্য। আপনার কি কি লাগবে একজন ভালো ডাক্তার হওয়ার জন্য, কি কি লাগবে একজন ভালো ডাক্তার হওয়ার জন্য আপনার কি কি লাগবে? তো আপনি দেখেন ফর বিং এ গুড ডক্টর একজন ভালো ডাক্তার হওয়ার জন্য, ফর বিং এ গুড টিচার একজন ভালো শিক্ষক হওয়ার জন্য, ফর বিং গুড স্টুডেন্ট বা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট একজন ভালো ছাত্র হতে গেলে হওয়ার জন্য আপনি সেটি কিন্তু ইউজ করতে পারেন। তারপর এই ছিল আমাদের শর্ট টেকনিক বা শর্ট ডায়লগ, যেটা আপনি রুলস বা গ্রামাটিক্যাল ছাড়াই ইউজ করতে পারেন। তো আমি রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। আপনারা অনেক কিছু মজার শব্দ আপনি শিখতে পারবেন এবং আপনি সহজেই মেমোরাইজ করে ফেলবেন। তো আমি এখন আমরা কিন্তু ছোট বাক্য সেন্টেন্স প্রথমে আমরা প্র্যাকটিস করব ধারাবাহিকভাবে। আজকের এই ভিডিওটা থেকে আপনারা যা শিখবেন আপনারা সহজেই প্র্যাকটিস করবেন, খুব শর্টকাটে আপনি ইউজ করবেন। যেমন আমরা দেখেন আমরা সারা জীবন আমরা কিছু ছোট সেন্টেন্স আমরা ইউজ করি, বাট এটার বাইরে আমরা যেতে চাই। যেমন লেটস মি, লেট মি আমাকে যেতে দিন, লেট মি ফিনিশ আমাকে শেষ করতে দিন। দেখেন আপনি লেট মি আমাকে যেতে দিন আপনি বলছেন, বাট আপনি লেট মি ফিনিশ বলছেন না আমাকে, বা লেট মি চেক আমাকে চেক করতে দিন, লেট মি ফিনিশ আমাকে যেতে দিন, আমাকে শেষ করতে দিন। তো এই যে দেখেন লেট শব্দর বাইরে কিন্তু আমরা যাচ্ছি না। লেট মি গো আমাকে যেতে দিন, লেট মি গো আমাকে যেতে দিন, লেট মি ফিনিশ আমাকে শেষ করতে দিন, লেট মি রিড আমাকে পড়তে দিন, লেট মি সি আমাকে দেখতে দিন। তারপর লেট মি আপডেট আমাকে আপডেট করতে দিন, লেট মি শো আমাকে বলতে দিন, লেট মি নো আমাকে জানতে দিন। তারপর আপনি দেখেন এখন আপনি লেট মি দিয়ে আপনি কিন্তু অনেক শব্দ ইউজ করে ফেলেছেন, বাট আমরা ছোটকাল থেকেই শুনে এসেছি লেট মি গো আমাকে যেতে দিন। আমরা এই শব্দটা বা এই সেন্টেন্সেই আমরা কিন্তু সীমাবদ্ধ, আমরা কিন্তু এর বাইরে যাচ্ছি না, আমরা এর বাইরে প্র্যাকটিস করছি না। আর লেট মি গো আপনি কিন্তু মুখস্থ করা লাগবে না, আপনি অটোমেটিকলি আপনার মনের ভিতরে পৌঁছে যাবে। আপনি খুব সহজে ইজিলি ভাবে আপনি সেই শব্দটা ইউজ করে ফেলেছেন, বাট আপনি লেট মি ফিনিশ কিন্তু ইউজ করতে পারছেন না, বিকজ আপনি সেটা প্র্যাকটিস করছেন। তো আমি বলবো আপনাকে ক্লাসের পরে বলবো আপনারা প্র্যাকটিস করবেন ছোট সেন্টেন্সগুলোকে অনেক বড় করার জন্য বা আপনি অনেক লিস্টেড করার জন্য রিকোয়েস্ট করবো। আপনি খাতায় নোট দেখবেন লেট মি গো আপনি বলছেন, বাট লেট মি ফিনিশ আপনি বলছেন, বা লেট মি শো আপনি বলছেন, বা লেট মি নো বলছেন, আমাকে যেতে দিন আমাকে দেখতে দিন। এখন দেখেন আপনি লেট মি গো বলছেন, বা লেট মি গো আপ আমাকে উপরে যেতে দিন। খুব চমৎকার কিন্তু আপনার শব্দ সেন্টেন্স কিন্তু আমরা বেরিয়ে প্র্যাকটিস করলাম বা শিখলাম। লেট মি গো আপ, লেট মি গো ডাউন নিচে নামতে দিন, আমাকে নিচে নামতে দিন। লেট মি গো রাইট আমাকে ডানে যেতে দিন। লেট মি গো লেফট আমাকে বামে যেতে দিন। লেট মি ডাউন আমাকে নিচে নামতে দিন। কত চমৎকার লেট মি দিয়ে শব্দটা আপনি ইউজ করে ফেলেছেন, বাট আপনি কিন্তু
কোনোদিনই এই লেট মি গোর বাইরে আপনি আলাপ করেন নাই বা প্র্যাকটিস করেন নাই, যে কারণে আপনার মুখে সেটা আসেনি। তো আপনি যদি যখনই আপনি এই ছোট ছোট শব্দ মেমোরাইজ করবেন এবং প্র্যাকটিস করবেন, এর পাশে যে কোন শব্দগুলা বা কোন বাক্যগুলো আমি অ্যাড করলে আপনি সেটা খুব সহজেই আপনি মেমোরাইজ করতে পারবেন, ইউটিলাইজ করতে পারবেন, ইউজ করতে পারবেন, তখনই আপনি কিন্তু ইংলিশ স্মার্ট হয়ে যাবেন। লিসেন টু মি দেন ইউ টক, প্লিজ লিসেন টু মি দেন ইউ টক। আপনি বলতে পারেন লিসেন টু মি, আপনি কথা বলতেছে একজনে, আপনাকে কথা বলা সে সুযোগ দিচ্ছে না, তখন আপনি বলতে পারেন একটু রাগান্বিত সুরে, লিসেন টু মি দেন ইউ টক, অর্থাৎ আমার কথা শুনো দেন তুমি, তারপর তুমি কথা বলো। সেই অর্থে কিন্তু আপনি এই শব্দটা ইউজ করতে পারেন, লিসেন টু মি দেন ইউ টক। তারপর আপনি কোন বন্ধু বান্ধবের সাথে সাথে কিছু আড্ডায় জড়িত হয়েছে, তখন একটি সময় ওভার হয়ে গেছে, আপনি যদি সেটি বলতে পারেন, দ্য টাইম ইজ আপ, উই শুড গো রাইট নাও, প্লিজ লেটস গো। খুব সুন্দর কিন্তু আপনি, দ্য টাইম ইজ আপ, উই শুড গো রাইট নাও, প্লিজ লেটস মি গো। আপনি কিন্তু থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম, সেইগুলো শব্দ ইউজ করতে পারেন। ইউজ করলেই কিন্তু আপনি ইংরেজির প্রতি আপনার একটা স্মার্টনেস চলে আসবে। আপনি অবশ্যই ইংরেজি তখন বলা শুরু করবেন, প্র্যাকটিস আপনার ভিতরে কাজ করবে। আপনার আসলে ইংরেজিটা একটা ভালোবাসার মধ্য দিয়ে কিন্তু শিখতে হবে, আপনি কিন্তু প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনি শিখতে পারবেন না ইংরেজি। তো আমি রিকোয়েস্ট করবো আপনাকে প্রতিদিন ছোটো ছোটো ওয়ার্ডগুলো আপনি কিন্তু মুখস্থ করে ফেলতে পারেন। এটা গ্রামাটিক্যাল রুলের কোনো প্রয়োজন পড়ে না, আমি যেটা মনে করি। আপনারা যদি একটু ধৈর্য সহকারে যদি একটু নলেজটা যদি একটু ঘুরাইয়া দেন, আপনার চিন্তাধারাটা আপনি যদি একটু চেঞ্জ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা ফলদায়ক পাবেন। আপনি যদি একজন মেয়ের সাথে কথা বলার সময় কিন্তু আপনি যদি বলেন, প্লিজ লিসেন টু মি দেন ইউ টক, লিসেন টু মি দেন ইউ টক, আগে আপনি শুনুন দেন আপনি আমার কথা শুনুন, দেন তারপর আপনি কথা বলুন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা ইউজ করতে পারেন। আর বলতে পারেন, দ্য টাইম ইজ আপ, উই শুড গো রাইট নাও, প্লিজ লেটস গো হোম, এট হোম বলতে পারেন। আপনি ইংরেজি বলার ক্ষেত্রে কিন্তু আপনি যেটা হবে সেটা হচ্ছে আপনি কিন্তু ভুল হবে, গ্রামাটিক্যাল প্রোনাউন্সিং এর কিছু উচ্চারণে কিছু ভুল হবে, কিন্তু সেটা কিন্তু আপনি বলবেন, বলতেই থাকবেন, আপনি ভুল হতেই পারবে। একটি সময় কি হবে, খুব স্মার্টলি আপনি কথা বলতে পারবেন, আপনি মানুষের সঙ্গে এত সুন্দর করে কথা বলতে পারবেন, আপনি কল্পনা করতে পারবেন, সেটি আপনার মনে অজান্তেই চলে আসবে। তো আমি রিকোয়ারমেন্ট করবো আপনাকে ছোট ছোট সেন্টেন্স আপনি সব সময় ইউজ করতে থাকবেন। তারপর আপনার ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, অর্থাৎ আপনি কাউকে উপদেশ দিতে পারেন বা একটা মানুষকে প্রশংসা করতেছে, তাকে বলতে পারেন ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, অর্থাৎ বইয়ের কভার দেখেই বইয়ের ভিতরকে জাজ করা যায় না। আপনি সেটি কিন্তু আমাদেরটাই সম্প্রীতিতে এটা বিজয়ের একটা মনে হয়তো বা মুভি, আমাদের সেই ডায়লগটাতে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। আপনি কিন্তু ফেসবুকেও সেই ডায়লগটা আমি দেখেছি, অনেক সেটা খুব পপুলার একটা ডায়লগ, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। আপনার সিনারিটা আমি একটু সিনারি স্ক্যান করে আপনাকে দেখাচ্ছি, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। তো আপনি সেটি বলতে পারেন। তারপর আপনি বলতে পারেন, আসলে আমি এই যে শব্দগুলো বলতেছি সেটি কিন্তু আমি ফ্রেন্ড সার্কেলের থেকে কিছু কালেক্ট করেছি, তারা যখন বলে তখন আমার কাছে খুব ভালো লাগে, আমি সেভাবে বলার চেষ্টা করি, সেজন্য আমি মাঝে মাঝে সেইগুলা ইউজ করি, ইউটিলাইজ করি বা ইউজ করি। গ্রামাটিক্যাল রুল ছাড়াই কিন্তু আপনি সেটি বলতে পারবেন ডেফিনেটলি, অবশ্যই। আপনি কিন্তু অফকোর্স না বলে ডেফিনেটলি আপনি কিন্তু খুব চমৎকার স্মার্টলি বললেন, ডেফিনেটলি সত্যি খুব চমৎকার কিন্তু লাগতেছে ডেফিনেটলি। আর অফকোর্স অবশ্যই সেটা হয় অফকোর্স, কিন্তু সেটা আপনার একটু স্মার্ট কম হয়, স্মার্টনেসটা কম। কিন্তু যখন আপনি ডেফিনেটলি অর্থাৎ অবশ্যই জোরপূর্বক ডেফিনেটলি, তারপর আপনি বলতে পারেন অবভিয়াসলি, স্পষ্টত বা সম্ভবত, অবভিয়াসলি সেও নিশ্চিত বলতে পারেন। তারপর আই এম অফ, আমি গেলাম। আপনি বলতে পারেন কোন বন্ধু বান্ধবের সাথে আপনি কথা বললেন, আপনার কথা বলার পরে আপনি যে কথা বলা যে আপনি শেষ ফিনিশ, আপনি এখান থেকে চলে যেতে পারেন, তার সেই দুই বন্ধু কিন্তু আপনার সাথে চলে যাওয়ার অফার দিচ্ছে বা আপনি অফার দিচ্ছেন না সেই পর্যায়ে আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন আই এম অফ, আমি চলে গেলাম। খুব সুন্দর, আই এম অফ, আমি চলে গেলাম। এই যে আপনি যদি এই যে ছোট ছোট বাক্যগুলো প্র্যাকটিস করতেছেন,
খুব চমৎকার সেন্টেন্স আমি বলবো, আপনারা রিকোয়ারমেন্ট করবো, আপনারা শর্ট ডায়লগ নিয়ে আমি প্রতিদিনই আমার ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকবো। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস দিয়ে আমাকে উৎসাহ উদ্দীপনা করবেন। আমি যদি স্পোকেন ইংলিশ ধারাবাহিক টিউটোরিয়াল দিয়ে থাকতে পারে, আমি বেশ কয়েকটা টিউটোরিয়াল দিয়েছি এবং দিব। আমি অনুশীলনের একটি ভিডিও আমি আপলোড করেছি, অনুশীলন 1, অনুশীলন 2 দেখার জন্য আমন্ত্রণ রইল 3। আমি 10 পর্যন্ত, অর্থাৎ আমাদের একটি স্টোরি আছে, সেটি আমরা প্র্যাকটিস করব। সেই স্টোরি থেকে আমরা ছোটো ছোটো সেন্টেন্স আমরা বের করে নিয়ে আসবো, দেন আমরা সেটি ইউজ করার চেষ্টা করবো, প্র্যাকটিস করার চেষ্টা করবো। সেই জন্য আমি রিকোয়ারমেন্ট আমার সেই ভিডিওগুলো দেখার জন্য, এবং আমার ডিসক্রিপশন বক্সে আমার স্পোকেন ইংলিশের লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা ঘুরে এসে সেই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ অনেকক্ষণ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকবেন। কাছে আমরা যখন জিজ্ঞেস করবো হোয়াটসঅ্যাপ কি খবর বা দিনকাল কেমন যাচ্ছে, হোয়াটসঅ্যাপ, তো এই হোয়াটসঅ্যাপটা হচ্ছে একটি স্ট্যান্ডার্ড এবং বর্তমান আধুনিক যুগের সাথে তাল মিলিয়েই কিন্তু সেই শব্দটা আপনি বলতে পারেন। যেমন আমেরিকারা বলতে পারে হোয়াটসঅ্যাপ, অর্থাৎ কি খবর বা দিনকাল কেমন যাচ্ছে। নেক্সট, ক্যারি অন, চালিয়ে যাও, অর্থাৎ আপনি খুব একটি আপনার কলিগকে দেখতে পাচ্ছেন সে কাজ করছে বা কোনো কথা চালিয়ে যাচ্ছে, বা কন্টিনিউ করতে বলতে পারেন আপনি কন্টিনিউ, অথবা আপনি বলতে পারেন ক্যারি অন, চালিয়ে যাও, ক্যারি অন। এই ছিল আমাদের ইংরেজি শর্ট ডায়লগ। তো আমি আবার বলি যে হোয়াটসঅ্যাপ কি খবর, ক্যারি অন, চালিয়ে যাও। ওয়াও, দারুণ তো, ওয়াও মানে দারুণ তো। আপনারা কিন্তু এটি খুব সহজেই বলতে পারেন, এটি চমৎকার কাজ করেছে, তাকে কিন্তু আপনি বলতে পারেন ওয়াও। মানে ইংরেজি যে আমাদের একটা বডি ল্যাঙ্গুয়েজের সাথেও কিন্তু তাল মিলিয়ে কথা বলতে হবে। ওয়াও, খুব চমৎকার একটি শব্দ, ওয়াও, দারুণ তো। তারপরে বলতে পারেন মাই গডনেস, মাই গডনেস, একই, মাই গডনেস, একই। আপনি এটি ইউজ করতে পারেন, আপনি প্রতিনিধি কিন্তু সেটি ইউজ করতে পারেন, ইউজ করে আপনি ফ্লুয়েন্সিটা বাড়াতে পারেন, আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন। তো আমি রিকোয়ারমেন্ট করবো আপনারা এইভাবে ছোটো ছোটো শব্দগুলো ইউজ করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন বন্ধু বান্ধবের সাথে, তাহলে আপনি ধীরে ধীরে আপনি ইংরেজিতে অনেকটা আয়ত্ত এসে যাবে এবং আপনি যেটা হবে, আপনি কিন্তু খুব সহজেই আপনি ফ্লুয়েন্সিটা বলতে পারতেছেন। তো আমি আপনাকে রিকোয়ারমেন্ট করব যে আপনি খুব সহজেই বলার চেষ্টা করুন, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা যে কোনো জায়গায় আপনি যে কোনো ফ্রেন্ড সার্কেলকে আপনি বলতে পারেন, তার সাক্ষাৎ হলেই আপনি কিন্তু সেই শব্দটি হোয়াটসঅ্যাপ কি খবর, ক্যারি অন, চালিয়ে যাও, ওয়াও, দারুণ তো। তারপর মাই গুডনেস, একই। তারপর হাউ কাম, ও ডিয়ার, বলো কি। আসলে এগুলা শব্দ যদি আপনি না শিখেন বা আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি ইংরেজি ভালো করতে পারবেন না। আপনি ইংরেজি কিন্তু এই ছোটো ছোটো শব্দ কিন্তু আপনি ইউজ করতে হবে খুব সহজে। আপনি আয়ত্ত আনার জন্য কিন্তু আপনি শর্ট যে টেকনিক আপনি বা শর্ট যে ইংরেজি সেন্টেন্সগুলো আপনি স্টোরি থেকে কালেক্ট করতে পারেন, আপনি বিভিন্ন ম্যাগাজিন থেকে কালেক্ট করতে পারেন, সেই কালেক্ট অনুযায়ী কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো ছোটো ছোটো যে শর্ট ডায়লগুলো আছে সেই ডায়লগুলো কিন্তু আপনি বলতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। আর ইংরেজিটা আসলে গ্রামাটিক্যাল বা রুল দিয়ে কিন্তু আপনি শিখতে পারবেন না। তো আজকে যে আমাদের যে শব্দগুলো যে দৈনন্দিন যে আমাদের শর্ট বা ছোটো, যেটি আমাদের অনেক শব্দ বোঝায়, অনেক শব্দ বোঝায়, কিন্তু শর্টকাটে সেটা আমাদের বোঝানোর চেষ্টা করি। যেমন আমি হোয়াটসঅ্যাপ কি খবর, তারপর ক্যারি অন, চালিয়ে যাও, ওয়াও, দারুণ তো, মাই গডনেস, একই, হাউ কাম, কি খবর বা কি ব্যাপার, হ্যাঁ, ও শিট, দত্তরে। তারপর আপনি গো অন, চালিয়ে যাও, বা ক্যারি অন, চালিয়ে যাও। তারপর আপনি বলতে পারেন হাই গাইস, হ্যালো বন্ধুরা, হাই গাইস। আপনি মনে করেন যে প্রথম কয়েকটা বন্ধু বান্ধব আপনি কথা বললেন, আপনি সেই বন্ধু বান্ধবদের সাথে কিন্তু আপনি বলতে পারেন হাই গাইস, হাই গাইস, থ্যাংক ইউ অল অফ ইউ, আপনি বলতে পারেন থ্যাংক ইউ অল অফ ইউ, আপনি বাই বাই অল অফ ইউ, থ্যাংকস অল অফ ইউ, আপনি সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন, সেটা আপনি বলতে পারেন থ্যাংকস অল অফ ইউ। তারপর আপনি গুড জব, সাবাস, আপনি গুড জব বলতে পারেন, আপনি একজন ভালো কাজ করতেছে, তারপর আপনি তার মাথায় হাত বুলিয়ে গুড জব, সাবাস, গুড জব, সাবাস। সেইভাবে কিন্তু আপনি ছোটো ছোটো সেন্টেন্সগুলো কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন।
তারপর আপনি বলতে পারেন সোহার তাতে কি, সোহার তাতে কি, মানে আপনি একজন আপনাকে মোটিভেশনাল দিচ্ছে বা বলতেছে ভাই এটা কিন্তু এইরকম হওয়ার কথা না, এরকম হলে ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন সোহার তাতে কি, বা এটা এরকম হলো কেন, আপনি এইরকম অর্থে কিন্তু আপনি সেটি ইউজ করতে পারেন, এটি স্ট্যান্ডার্ড অর্থে সোহার তাতে কি। তারপরে সামহাও বলতে পারেন আপনি সামহাও কোনক্রমে হয়ে গেছে জিনিসটা মনে অজান্তে, সামহাও হতেই পারে, সামহাও হতেই পারে, এরকম জিনিসগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। সেটি কিন্তু আপনি খুবই গুরুত্বপূর্ণ, আপনি এই ছোটো ছোটো যেগুলো দৈনন্দিন ইংরেজি ক্ষেত্রে আপনি খুবই উপকারে আসবে, সেগুলো কিন্তু আপনি প্রতিদিনই প্র্যাকটিস করতে পারেন। সামহাও হতেই পারে, আর সোহার তাতে কি, বা সামহাও কোনক্রমে, সামহাও হয়ে গেছে, ইভেন এমনকি, ইভেন আপনি এই ইভেন শব্দটা কিন্তু ট্রেন্ড অর্থাৎ চলছে মানুষের মুখে, কিন্তু এটা খুবই ভালো মানাচ্ছে, ইভেন, ইভেন এমনকি, বা এমনকি এটাও হতে পারে, ইভেন এমনকি এটাও হতে পারে, এই শব্দের অর্থে আপনি কিন্তু যখন কথার ফাঁকে ফাঁকে এই যে ইভেন, তারপর সামহাও, তারপরে সোহার, এগুলো যখন আপনি কথা বলবেন তখন কিন্তু আপনাকে অনেকেই স্মার্ট মনে করবেন। ইংরেজি স্মার্ট হওয়ার জন্য আপনি অনেক ভিডিও দেখতে হবে না, অনেক গ্রামাটিক্যাল রুল শিখতে হবে না, জাস্ট আপনি যে মুভি দেখেন, স্পোকেনের যে সাবটাইটেলের যে মুভি আছে সেগুলো দেখেন, আপনি সেগুলো দেখার পরে আপনি সেই ছোটো ছোটো ডায়লগগুলো যেগুলো আপনি রিয়েল লাইফে ইউজ হয় সেগুলো আপনি নোট ডাউন করেন। তারপর আপনি গ্রামাটিক্যাল আপনার যা, আমরা আসলে আমি একটা কথা বলি, গ্রামাটিক্যাল বা রুলস কারা শিখবে, আমি দুটা জিনিস একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে আপনি কেন গ্রামাটিক্যাল ছাড়া ইংরেজি শিখছেন। একজন ড্রাইভার, একটি গাড়ির একজন ড্রাইভার আর একজন ইঞ্জিনিয়ার মধ্যে পার্থক্য কি জানেন? পার্থক্য হচ্ছে একটি ড্রাইভার শুধু সে চালানিতে শিখে, আর যে ইঞ্জিনিয়ার সে কিন্তু রুলস এবং যে প্রসেসগুলা, কাজের যে প্রসেস সেগুলো ভালো বুঝে, বাট সে কিন্তু ড্রাইভারি করতে পারে। ইঞ্জিনিয়ার গাড়ির খুঁটিনাটি কোথায় কি আছে না আছে সে কিন্তু খুব সহজেই খুঁজে বের করে, বাট সে কিন্তু গাড়ি চালাতে পারে না। তো একজন ড্রাইভার খুব সহজেই সে গাড়িটা চালায়, তার কোনো সমস্যা হয় না, কোথায় বামে কাটতে হবে, কোথায় ডানে কাটতে হবে, কোথায় বেল দিতে হবে, কোথায় ব্রেক করতে হবে, কোথায় পিছনে নিতে হবে, সে কিন্তু সব কিছুই জানে। বাট ইঞ্জিনের ভিতরে কি আছে বা কি কারণে নষ্ট হয়েছে সেটা কিন্তু সে বলতে পারে, সেটা আমার বলা একজন ড্রাইভারের সেটা বলার প্রয়োজন মনে করে, কারণ সে তো গাড়ি চালাচ্ছে। তো সে যেহেতু গাড়ি চালাচ্ছে তাহলে তার সে ফুলফিল হয়ে গেছে। আমরা ইংরেজিতে ড্রাইভারের মতো শিখবো, ইঞ্জিনিয়ারের মতো। ইঞ্জিনিয়ারের মতো যদি শিখতে চান আপনি অ্যাডভান্স লেভেলে আপনি গ্রামার শিখতে হবে, টেন্স শিখতে হবে, জিরান শিখতে হবে, পার্ট অফ স্পিচ শিখতে হবে, সেন্টেন্স শিখতে হবে, আর্টিকেল শিখতে হবে, কত কি শিখতে হবে যে আপনি, সেটা তো আমার এখন প্রয়োজন না। আপনি যখন স্পোকেন কথা বলবেন বা ইংরেজিতে প্র্যাকটিস করবেন বা কারোর সাথে কথা বলবেন তখন কিন্তু গ্রামাটিক্যাল তেমন ম্যান্ডেটরি নয়। আপনি ম্যান্ডেটরি হচ্ছে আপনি কথা বলতে পারছেন কিনা, স্পিডলি কথা বলতে পারছেন কিনা, স্পষ্ট ভাষায় কথা বলতে পারছেন কিনা, আপনার প্রনাউন্সিংটা ভালো কিনা, সেই ব্যাপারটাই কিন্তু দেখবেন। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা অনেক কিছু চিন্তা করা প্রয়োজন নাই, আপনি গ্রামার শিখুন, রুল শিখুন, এই করুন সেই করুন, কোনো প্রয়োজন নাই। এই বই আপনি নোট ডাউন করুন, আপনি শর্ট ফিল্ম দেখেন, আপনি নাটক দেখেন ইংরেজি সাবটাইটেল যেগুলো, তারপরে ইংলিশ মুভি দেখেন। আপনি 6 মাস যদি স্টাডি করেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি 6 মাস পরে আপনি আপনার মতো স্মার্ট আর বন্ধু বান্ধবরা হতেই পারবেন। তো আপনি পেপার পড়তে পারেন, পেপার থেকে যে ছোটো ছোটো আমাদের হেডলাইনের যে নিউজ হেডলাইনের যে শব্দগুলো আছে সেগুলো আপনি পড়তে পারেন, আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আরেকটা কথা, আপনারা ইন্টারমিডিয়েট যারা পড়েন, আপনি যদি ইন্টারমিডিয়েট পড়ে থাকেন তাহলে আমাদের একটি ইংরেজি একটি স্টোরি ছিল, সেই স্টোরিতে 2 বন্ধু ছিল, যে আমি এটা বলেই শেষ করে ফেলবো, ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে, যদি কিছু শিখতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমি আরো নতুন কিছু টিউটোরিয়াল নিয়ে হাজির হব আপনাদের সামনে।
তো আমি এই উদাহরণটা শেষ করে আমি আমার ক্লাসটা শেষ করে দিয়েছি। তো দুই বন্ধু, এক বন্ধু সাইকেল শেখার, আপনারা অবশ্যই যারা ইন্টারমিডিয়েট লেভেলে পড়েছেন তারা অবশ্যই এটা জেনে থাকবেন, আর যারা না পড়েছেন আজকে জেনে নিন যে সাইকেল শিখবে, সে একটি সাইকেল নিয়ে সে মাঠে নেমে গেল। আর এক ফ্রেন্ড সে কি করলো, সাইকেল শেখার একটি বই কিনে নিয়ে আসলো। দেখা গেল সর্বশেষে যেটা দেখা গেল যে সাইকেল যে নিয়ে আসলো, প্র্যাকটিস করা শুরু করে দিল, সে পড়ে গেল, হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, নিচেতে ক্যারিং করলো। এই যে দেখেন সে কিন্তু সে ধীরে ধীরে কিন্তু সে শিখে ফেলেছে সাইকেল দৌড়াতে। এমনকি সে তো একা দৌড়াতে পারেই, এমনকি সে পিছনে একজনকে নিতে পারে, সামনে একজনকে নিতে পারে, এমনকি সে গাড়িও তুলে একজনকে নিতে পারে। খুব ফ্যান্টাস্টিক। তো আপনি যখন শিখে ফেলবেন বা কথা বলে ফেলবেন, তো আপনি ইংরেজি আপনার কাছে ধরা দিবে, আপনি বুঝতেই পারবেন। আপনি সাইকেল শেখা যেমন সহজ বা কঠিন, এরপর সহজ হয়ে গেছে, ঠিক ইংরেজি শেখাটাও প্রাথমিক লেভেলটা খুব কঠিন মনে হবে, বাট আপনি প্র্যাকটিস করতে হবে ফিজিক্যালি। আর দ্বিতীয় বন্ধু কিন্তু সে যে সাইকেল শেখার বই কিনে এনেছে, সে কিন্তু বইয়ের মাঝেই পড়ে আছে, সে কিন্তু আর সাইকেল শিখতে পারে না। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা বই ছেড়ে আপনারা প্র্যাকটিস করুন, রিয়েল লাইফে ইউজ করুন, বন্ধু বান্ধবের সাথে কথা বলুন, আপনারা অনেক অনেক কিছু শিখতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটা ঘুরে আসার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলটা আমি 3টা বিষয়ে কাজ করি, স্পোকেন ইংলিশ, আউটসোর্সিং এবং কম্পিউটার স্কিল। আমি 3টা বিষয় নিয়েই কিন্তু ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকি। যেহেতু আমার এই স্মার্টওয়ে অনলাইন একাডেমি একটা শিক্ষানীয় প্রতিষ্ঠান বা অনলাইন একটা শিক্ষার প্রসেস, সেই জন্য আমি 3টা বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি। আপনারা আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা সহায়ক হবেন, অনেক উপকারে আসবে। তো আমি রিকোয়েস্ট করব আপনাকে আমার চ্যানেলটা ঘুরে আসুন এবং আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।